আল্লাহর পয়গম্বরের সাহাবী, মুসলমানদের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে জিন্দা আছেন। আল্লাহর পয়গম্বর তখন আছেন দুনিয়ার জমিনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার করছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, স্বামী হে, শরীরটা তেমন একটা ভালো না, পারলে একটু ফল খাওয়ান। উনি বাজারে গেলেন, একটা ডালিম কিনছেন। ডালিম কয়টা? একটা ডালিমেই কিনছেন। এই ডালিম নিয়ে তিনি আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করাইলেন ফেরেশতাদেরকে, বলেন ফেরেশতারা, সত্যিকারের ইমানদার আমার নাম শুনলে আর কিছু মনে থাকে না, সব ভুলে যায়। আমার নামের সম্মান, আমার নামের ইজ্জত তাদের দিলের ভিতরে এত বেশি, আমার নামের চাইতে ইজ্জত আর কেউ বেশি দিতে পারে না। ফেরেশতারা পরীক্ষা করার জন্য সামনে দাঁড়ায় গেলেন। ভিক্ষুকের বেশে আল্লাহর একজন ফেরেশতা সামনে দাঁড়াইছে। ও আলী, 3 দিন যাবত খানা নাই, আল্লাহর হস্তে থাকলে কিছু দাও, আমি আল্লাহর হস্তে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আল্লাহর হস্তে নামটা শুনলেন আর সহ্য করতে পারেন নাই, ওই আপেলটা বাহির করে অর্ধেকটা ভাগ করে ফকিরকে দিয়া দিলেন আর অর্ধেকটা রাখলেন। সুবহানাল্লাহ। আমরা যদি চাইতো, কিতাব কইলাম ওই একটা আপেলে আমার সম্বল, এই টাইমে ভিক্ষুকে ভিক্ষা চাইলে আমরা তো ভালো দৌড়ান দিলাম। আর আপেল যদি চাইতো, কইলাম তোর সক্য দোষ বেড়া, সক্রিটি কর, একটা আপেলই আছে, এটি চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করেন নাই, অর্ধেকটা ভেঙে আল্লাহর হস্তে দিয়া দিলেন আর অর্ধেকটা রাখছেন। ফকিরও অর্ধেক খায়া কয় আল্লাহর হস্তে বাকিটাও দাও। আল্লাহর হস্তে যখন চাইছেন বাকিটাও দিয়া দিলেন। আল্লাহর হস্তে মানে কি, যে আল্লাহর জন্য চাইছি, এই মালামাল দিছেন কে? এইখানে আমরা যারা আছি সবাই তো সম্পদের মালিক সমান নয়, কেউ বেশি কেউ কম, সবকিছু দিছেন কে? আজকে বর্তমানে কেউ 1 লাখ টাকার মালিক, কেউ 10 লাখ টাকার মালিক, কিন্তু এমন একটা সময় ছিল আমাদের 2টা টাকার জন্য বাবার পিছনে কত কান্নাকাটি করলাম, কত ঘুরলাম, দুলাভাইয়ের পিছনে ফার্স্ট ইয়ার লাইন কত ঘোরা করছি। এমন দিন গেছে না গেছে না? আল্লাহ এখন কি পরিমাণ দিছেন, সবকিছু দিছেন তো আল্লাহ। আল্লাহর ওয়াস্তে চাইলে কাউরে ফেরত দিতে নাই। হযরত আলী দিয়া দিলেন, একটা আপেল ছিল একটাই দিয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপেল আঙ্গুর এই ডালিমটা দিয়া যখন বাসায় গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকায় আছেন, কি আনছেন কি আনছেন? রে ফাতেমা, ডালিম একখান আনছিলাম, আল্লাহর হস্তে চাইছে, ফকিরকে আমি আল্লাহর হস্তে দিয়া দিছি, তুমি কি গুসা হইছো নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী হে, যদি খাইতাম যে পরিমাণ খুশি হইতাম, দান করার কারণে এর চেয়ে ডাবল খুশি হয়ে গেছি। কারণ উনি তো সলিমুদ্দিন মেয়ে না, বিশ্ব নবীর মেয়ে। খুশি হয়ে গেছেন। রাতের বেলায় স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছেন। গভীর রজনী, দরজায় কটকট আওয়াজ শোনা যায়। কে বাহিরে? আমি সালমান। কেন আসছেন? রাসূলের দরবার থেকে আসছি, আল্লাহর নবী আমাকে পাঠাইছেন। দরজা খুলে দিলেন, একটা পুটলা বাহির করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে, আপনার কাছে এই হাদিয়া পাঠাইছেন। জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে এই হাদিয়া পাঠাইছেন। নবীজি আমাকে দিয়ে পাঠাইছেন আপনার কাছে। উনি পুটলাটা খুলে দেখেন ডালিমে ভর্তি। আল্লাহর পক্ষ থেকে আলীর জন্য ডালিম পাঠানো হয়েছে। উনি গোনা শুরু করছেন, 1 2 3 4 5 6 7 8 9। তিনি বলেন, রে সালমান, আমি একজন ইমানদার। সত্যি কোরআনের কোন বিধানের উপরে আমার দুর্বলতম বিশ্বাস নয়, সঠিক বিশ্বাস, হাদিসের পুরোপুরি পরিপূর্ণ বিশ্বাস। আল্লাহ বলেছেন, নেক কাজ আল্লাহর রাস্তায় একটা করলে আল্লাহ 10টা দেন।
আমার আল্লাহ তো গরিব নন, আমার আল্লাহ কৃপণও নন। তাহলে আমি একটা ডালিম দিছি, আল্লাহ দিলে তো আমার 10টা দেওয়ার কথা, এখানে 9টা কেন? সুতরাং আমার মনে হয় এই হুটলা আমার না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী তুমি ইমানদার জানি, কিন্তু শক্ত, এত শক্ত ইমানদার এটা বুঝলাম না। আজকে আমি টের পাইলাম আল্লাহ যে তোমাকে 10টা দিয়েছেন এটাই সঠিক। এই নাও, এই হুটলা হইল 9টা, আমার ওয়াহেডও আছে একটা। যারা সত্যি গুণে মুমিন, কিয়ামতের দিন আল্লাহ এদেরকে খুব সহজে পার করে দিবে। হাসরের বিচারটা যে হবে, প্রথমত সমস্ত মানুষকে 2 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? একদল কাফের, আরেক দল হলো ইমানদার। কাফিরদের আমল নামা ওজন দিয়া তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে। এদের ঈমান নাই, তামাম জীবনে যত ভালো কাজই করুক না কেন একটাও আল্লাহর কাছে কোনো দাম নাই। কাফির মুশরিক বেঈমান যারা যত ভালো কাজই করুক দুনিয়াতেই আল্লাহ এদেরকে বদলা দিয়া দেন। এই জন্য দেখবেন দুনিয়ার আরামায়েশ, বুক বিলাস ইমানদারের চাইতে কাফেরদের বেশি। কাফেররাও ভালো কাজ কিছু করে, একবারে যে সব মন্দ এমন না, ভালো কাজও করে। ধনী দেশগুলো গরিব দেশে দান খয়রাত পাঠায়, এটা কি মন্দ কাজ না ভালো কাজ? এই ভালো কাজের বদলা আল্লাহ এদেরকে দুনিয়াতেই দেন, পরকালে এদের কোনো বদলা নাই, কারণ ঈমান নাই। কিয়ামতের কঠিন ময়দানে প্রথমত 2টা ভাগ করবেন, একদল ইমানদার আর একদল কাফের বেঈমান। কাফেরদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, ইমানদারদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। কাফেররা চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, জীবনে কোনোদিন মুক্তির কোনো ব্যবস্থা করা হবে না, কারোর কোনো সাহায্য এদের কপালে নেই। পক্ষান্তরে ইমানদার মুমিন ডান হাতে আমল নামা নিয়া দাঁড়ায় থাকবে, খুশিতে চিল্লাইতে থাকবে আর বলবে চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে গেলাম, চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে গেলাম। ডান হাতে আমল নামা দিয়া ইমানদাররা যখন দাঁড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এদের আমল নামা আবার মিজানে উঠাইবে। কাফেরদের আমল নামা ওজন হবে একবার, ইমানদার মুমিনদের আমল নামা ওজন হবে 2 বার। প্রথমে ইমানের পরীক্ষা, এরপরে আমলের পরীক্ষা। এই আমল নামা যখন, ডান হাতের আমল নামা যখন পাল্লায় উঠানো হবে, সমস্ত ইমানদার মুমিনদেরকে 3 ভাগে ভাগ করা হবে। একদল হবে এমন তারা উপর লেভেলের, তারা তো কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাত। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। একদল ইমানদার বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, আর একদল ইমানদার বড় সহজ হিসাবে জান্নাতে চলে যাবে, আর একদল ইমানদার বড় কঠিন হিসাব চুকাইতে হবে, বড় কঠিন হিসাব দিতে হবে তাদের। অনেক ভাইরা পিছনে দাঁড়ায় আছে, আমরা কি একটু সামনের দিকে আগায়া পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিতে পারি? এখন যদি আবার বুঝায় কোন যে পিছনে যখন কারো হয়েছে আমরা যাই গিয়া মাঝখান তো উড়া আরম্ভ করে দিতে তো মুশকিল। আল্লাহর রাসূল বলছেন, যারা দ্বীনি মাহফিলে বসার পরিবেশ করে দিবে, বসার সুযোগ করে দিবে এক ভাই আর এক ভাইকে, আল্লাহ পরকালে তার জায়গা প্রশস্ত করে দিবে। আমরা চাই না আমাদের পরকালের জায়গা প্রশস্ত হোক। যারা যারা চাই একটু সামনের দিকে আগান। কারা কারা চাই? লড়িয়ে 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 দেখায় দেওয়া, ইনশাআল্লাহ লড়িয়ে লড়িয়ে দেখায় দেওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে ঢুকে যান, মেহেরবানি করে ভিতরে প্রবেশ করে। আলহামদুলিল্লাহ, এই তো মাঝখানে কত জায়গা হইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসরের মাঠে মুমিন মুসলমানরা কয় ভাগে বিভক্ত হবে?
তিন ভাগে। এক ভাগ বিনা হিসাবে জান্নাতে যাবে, আরেক ভাগ বড় সহজ হিসাবে যাবে, আরেক দল বড় কঠিন হিসাবে তারা পার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতগুলোতে যেই ঈমানদারের গুণ বর্ণনা করেছেন, সত্যিকারের ঈমানদার যাদেরকে সহজে পার করে দিবেন। যদিও তোমরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত হইতে না পারো, মুসলমান তিন প্রকার। এক প্রকার হইল গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। গুনাহগার মুসলমান খুব কঠিন হিসাব নিকাশের মাধ্যমে পরকালের জায়গা পাড়ি দিবে। মুসলমান সহজ হিসাবে জান্নাতে চলে যাবে। ওলি মুসলমান বিনা হিসাবে যাবে। ওলি যদি হইতেও না পারো, অন্তত পক্ষে গুনাহগার হইয়া মরিও না। পরহেজগার হইয়া মৃত্যুবরণ করার ইচ্ছা আমাদের আছে না নাই? গুনাহগারের মরণ আর পরহেজগারের মরণের মধ্যে অনেক বেশ কম আছে। গুনাহগারের মরণ অত্যন্ত কষ্টের মরণ হবে, আর পরহেজগারের মরণ অত্যন্ত আরামের মরণ হবে। দুজনকেই ফেরেশতায় চাপ দিবে, কিন্তু দুজনের চাপ সমান লাগবে না। একজনকে চাপ দিবে ঠিক, কিন্তু আল্লাহ এমন এক ব্যবস্থা করবেন, চাপ লাগবে না, চাপের কষ্ট তার অনুভব হবে না, আরামায়ে সেই দুনিয়ার জমিন ছেড়ে দিবে। নামে মুমিন নয়, গুণে মুমিন। যারা সত্যিকারের মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করেন এবং 5টা গুণ বর্ণনা করে আল্লাহ নিজে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই সমস্ত লোক ওরা হলো সত্যিকারের ঈমানদার। 1 নাম্বার গুণ, সত্যিকারের ঈমানদারের 1 নাম্বার গুণ হবে, খুব ভালো করে বুঝেন, মনোযোগ সহকারে বুঝবেন। এই জমিনের মধ্যে আমরা সবাই তো ঈমানদার, কিন্তু আমি কোন ধরনের ঈমানদার? নামে ঈমানদার নাকি আসলেই সত্যিকারের ঈমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কপাল গুনে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঈমানদার হয়ে গেছে। আমি কোন ধরনের ঈমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের গুণগুলো, ঈমানদারের গুণগুলো বর্ণনা করেন। সত্যিকারের ঈমানদার তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যিকারের ঈমানদারের 1 নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলেই, আল্লাহর নামটা তার সামনে আনলেই তার দিলটা প্রকম্পিত হয়ে যাবে, তার ভিতরে কম্পন শুরু হবে। আল্লাহর নাম শুনলেই ভিতর সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহর নামটা শুনলে তার ভিতরে এক ধরনের কম্পন শুরু হবে। আল্লাহর নামের ভয় আমাদের দিলের ভিতরে আছে না নাই? আল্লাহর নামটা শুনলেই দিলের ভিতরে ভয় উদয় হয়। সত্যি যেই মানুষটার ভিতরে আল্লাহর নামের ইজ্জত, আল্লাহর নামের সম্মান আছে, খুব ভালো করে বুঝবে। ভয় হলো 2 প্রকারের। এক প্রকারের ভয় হলো খৌফ, আরেক প্রকারের ভয় হলো ওয়াজাল। একটা হলো মরার ভয়, আরেকটা হলো সম্মানের ভয়। বাঘের সামনে পড়লে, সাপের সামনে পড়লেও তো ভয় হয়, আর উস্তাদের সামনে পড়লাম, পীর মুর্শিদের সামনে পড়লাম, বাবার সামনে, চাচার সামনে পড়লাম, এটাও তো একটা ভয় আছে। 2টা ভয় কি সমান না বেশ কম আছে? 2টার মধ্যে বেশ কম আছে। একটা হলো মরার ভয়, আর একটা হলো সম্মানের ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যে সমস্ত বান্দারা আল্লাহর নাম শুনলে পড়ে, আল্লাহর নামের ইজ্জতে, আল্লাহর নামের সম্মানে
তার ভয়, তার ভিতরে ভয় প্রকম্পিত হয়ে যায়, দিলের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন ডাক দেন, এই নামটা যখন বান্দায় শুনে, তখন তার ভিতরে আল্লাহর নামের একটা ইজ্জত সম্মানের ভয় শুরু হয়ে যায়। আমার আল্লাহর নাম উচ্চারণ হয়ে গেছে, এই ব্যবসার এখন ব্যবসা থাকতে পারে না। আল্লাহর নামের ডাক আসছে, আল্লাহর পায়ে সেজদা দিব। আল্লাহর নামের ভয় শুরু হয়ে যায়, আল্লাহর নামের ইজ্জত শুরু হয়ে যায়। কোন মানুষ যদি গুনার সম্মুখীন হয়ে যায়, এই মুহূর্তে যদি আল্লাহর নামটা শুনে, আল্লাহর নামের ইজ্জতে, আল্লাহর নামের বরত্বে, ওই সময় খুব ভালো করে বুঝবেন, তোমরা পীরকে সম্মান দিতে পারো, বাবাকে সম্মান দিতে পারো, কিন্তু সবচাইতে সম্মান পাওয়ার যোগ্য হলেন আল্লাহ। আল্লাহর নামটা শুনলে গুনার কাজ করতে পারে না। ইমানদার মুমিন মুসলমান, সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ, রে ইমানদার, নামে মুমিন আর গুণে মুমিনের মধ্যে বেশ কম আছে। আল্লাহর নাম শুনলেও গুনাহ ছাড়তে পারে না, আল্লাহর নাম শুনলেও নামাজে যাইতে পারে না, আল্লাহর নাম শুনলেও সুদ ছাড়তে পারে না, আল্লাহর নাম শুনলেও ঘুষ ছাড়তে পারে না, আল্লাহর নামটা শুনলেও আল্লাহর নামের মহব্বত দিলের ভিতরে তৈরি হয় না। বুঝবা তুমি গুণে মুমিন হতে পারো নাই, তুমি এখনো নামে মুমিন, গণনায় মুমিন, আদমশুমারির মুমিন, সত্যিকারের মুমিন হওয়ার গুণ তোমার মধ্যে এখনো আসে না। এক নাম্বার। দুই নাম্বার ইমানদারের গুণ, সত্যিকারের মুমিনের দুই নাম্বার গুণ হলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুই নাম্বার গুণ হলো, ইমানদার মুমিনের সামনে যদি আল্লাহর কালামের তিলাওয়াত ভেসে ওঠে, আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে। সত্যিকারের মুমিন যারা হবে, গুণে গুণান্বিত মুমিন যারা হবে, আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে এদের ঈমান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো ঈমান তো এমন এক দৌলতের নাম, হাতেও ধরা যায় না, চোখেও দেখা যায় না। বাড়ে কিনা কমে কেমনে বুঝতাম? প্রশ্ন জাগে না জাগে না? বাড়ে কিনা কমে আমরা কেমনে বুঝতাম? মুফাসসিরিনে কেরাম বলেন, বুঝিয়া রাখবা এইভাবে, আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে যদি তোমার ভালো লাগে, আল্লাহর কালাম পড়নেওয়ালা দেখলে যদি ভালো লাগে, আল্লাহর কালাম যেখানে পড়ানো হয় মাদ্রাসাগুলো যদি তোমার পছন্দ লাগে, কালামওয়ালা উলামায়ে কেরাম দেখতে যদি তোমার ভালো লাগে, বুঝবে তোমার ঈমান বাড়ে। তিন নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুণ বর্ণনা করেন, সত্যিকারের মুমিন, সত্যিকারের ঈমানদার যারা হবে, গুণের ঈমান, গুণে মুমিন, হর হামেশা সর্বহালতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করা, তাওয়াক্কুল তো আমরা করি ঠিক, কিন্তু ঠিক মতে করি না, বেশিবাদ করে করি। আমরা ঘুমাই গেছি গিয়া, খেলা খেলা ঘুমো আব্দুল হানছে দেখি, হজাক আছে, উষো আছে, সকলে মোটামুটি উষা আছে। বেডির মুরগির বাচ্চা, এক বেডির মুরগির বাচ্চা নিচে সিলে, সিলে মুরগির বাচ্চা লইয়া গাছের এক ডাল থেকে আরেক ডালও যায়, বেচে উঠিছে দৌড়ায় যায়। তো এমনি যাইতে যাইতে 3 বাড়ি ভার হইছে। তো 4 নাম্বার যে বাড়িটা, এটার মাঝখানে একটা খাল আছে, এখন তোর বেড়ে যাইতে পারে না, খালের হেই ভারো গ্যারেন্টি গাছের ডালও বইছে। এখন বেরিয়ে থেকে 2-3 ইডিয়ে দেয়, আর যখন পারে না দিলাম, লিল্লা দেখছি, আল্লাহ রস্তে দেখছি, যা। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি ঠিক, উষো থাকতে করি না। যখন হাত ছাড়া হয়ে যায় তখন আল্লাহর উপরে ভরসা, এই ভরসার দাম নাই।
হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি সফরে গেছেন। তো ওনার খাদেম আয়েশা বললেন, হুজুর ব্যাগটা হারায় গেছে, চুরেই নিয়ে গেল নাকি কেউ লুকায়ে ফেললো, ব্যাগ চুরি হয়ে গেছে, পাইতেছি না। উনি বলেন আলহামদুলিল্লাহ, ব্যাগ চুরি হয়েছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে দেখা যায় ব্যাগ পাওয়া গেছে। এই খবর পৌঁছাইছেন, আবারও বলেন আলহামদুলিল্লাহ। খাদিমের জায়গায় হুজুর পাওয়ার বেলাও আলহামদুলিল্লাহ, আড়াইফিন বেলাও আলহামদুলিল্লাহ, অর্থ বুঝলাম না। হুজুর বললেন, আমরার অবস্থা হইল শুধু লাভের বেলায় আলহামদুলিল্লাহ, লসের বেলায় নাউজুবিল্লাহ। সর্ব হালতেই আল্লাহর প্রতি খুশি থাকা ইমানদারের কাজ। আল্লাহ ভালো মনে করেছেন, ছেলে দিয়েছেন, আল্লাহ পছন্দ করেছেন, মেয়েও দিয়েছেন। আল্লাহ চাইছেন ছেলে মেয়ে উভয়টা দিছেন, আল্লাহ চান নাই কোনটাই দেন নাই। এই জন্য কি আল্লাহর প্রতি নারাজ নাকি? রে ইমানদার মুসলমান, সত্যিকারের একজন ইমানদারের গুণ হবে সর্বহালতে আল্লাহর প্রতি খুশি থাকা, সর্বহালতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। আল্লাহ আমাকে যেই হালতে রাখছেন আলহামদুলিল্লাহ। আমার পাশের জমিনের দান বেশি হয়েছে, আমার দান কম হয়েছে, দেখবেন বড় খুশি হয়েছে। আল্লাহ আমার দেখে না, জোরে কোন কয় না, কয় না। এমনকি অনেক নাদান, অনেক কপাল পুরা আল্লাহকে গালি পর্যন্ত দিয়া দেয়। আর এই রূপটা মহিলা মা বোনদের মধ্যে বেশি। আল্লাহকে গালি দেওয়া, ইসলামের কোন বিষয় নিয়ে কটাক্ষ করে কথা বলা, ঈমান চলে যায়। ঈমান থাকবো। বেডি খেতা রইদ দিছে, কাপড় দইছে, রইদ উঠল না। খেতাটা লাইলে রইদ দিছে, রইদ উঠছে না দেখে আল্লাহরে গালি শুরু করে দিছে। ঈমান থাকবো না যাইব। এই কথাগুলো শুধু ওয়াজ মাহফিলই থাকতো না, বাড়িতে যাইতো। মহিলা মা বোনদেরকে এই কথাগুলো বোঝানো দরকার। কিছু কিছু কথার কারণে ঈমান চলে যায়, কিছু কিছু কথার কারণে ঈমান চলে যায়। খুব সাবধান, সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই হালতে রাখছেন ওই হালতের উপরেই থাকা। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছিলেন, এর মধ্যে একটা হইল জন্মান্ধকে যদি উনি হাত বুলায় দিতেন উনি সুস্থ হয়ে যেত। তো রাস্তা দিয়ে যান, একজন মন্দ ব্যক্তি দেখা ঈসা আলাইহিস সালামের বড় মায়া লাগছে। উনি আল্লাহর কাছে দোয়া করে উনি হাত বুলায় দিয়েছেন, জন্মান্ধ ভালো হয়ে উঠছে। এক সপ্তাহ পরে এই দিক দিয়ে আবার যাইতেছে। এলাকার লোক সব হুজুরের কাছে বিচার নিয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আপনি যে এই জন্মান্ধ ব্যক্তিরে ভালো করে দিলেন, এখন জানেন না এলাকার কি ঘটনা ঘটছে? যে কি ঘটনা? যে ছোট ছোট ফুলাফান যে পানিত লাভ দিয়ে পড়ে, গাছ থেকে লাভ দিয়ে পানিত পড়ার একটা রোগ আছে না বুঝুকদের? আমরাও তো করছি তা। এই কানায় দূর থেকে বয়ে বয়ে দেখছে। আগে যে বন্ধ আছেন সে তো দেখছে না। আর এখন দেখকে করছে নাকি ছোট ছোট কঞ্চা জিংলা শুকায় শুকায় পানির তলে কুপে দিছে। আর ফুলাফান লাভ দিলাম যে যখন পানিত পরে হাতে দে পাও দে ফেটে দেখে কুপছে। অনেক ফুলাফান আহত। আপনার তো মায়া লাগছেন ঠিকই, আল্লাহ আপনার দোয়া কবুল করে অন্ধ ভালো করে দিছে। কিন্তু এই অন্ধ ভালো এত সর্বনা শুরু করছে। ঈসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ তারে হালতের উপরে ছাড়িয়ে দিলাম, তুমি আগে যে হালত দিছিলাম তোমারটাই ভালো। আল্লাহ যাকে যে অবস্থায় রাখতে পছন্দ করছেন তাকে এই অবস্থায় রাখছেন। কথা বুঝে আসতেছে আপনাদের? একজন মানুষের যদি 1 লক্ষ টাকা মালিক হওয়ার ক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে, খাটাইবা, আল্লাহ এই পরিমাণেই দিছে।
মানে এরে যদি 1 কোটি দেয় টেহা মাথাত লয়ে ভাগল হয়ে করবো খালি কিতা করতাম এই টেহা দিয়ে কিতা করতাম আমি যার 10 কাটা সম্পত্তির দরকার আল্লাহ এরে 10 কাটাই দিছেন যার 10 আড়া সম্পত্তির দরকার তারে 10 আড়াই দিছেন যার যেই পরিমাণ সৌন্দর্যের দরকার তার এই পরিমাণ সৌন্দর্য দিছেন আর একবেলা সুন্দর দেখে আমি লিখলে এত লাভ নাই যে আমার নাক এত মুড়া ফেললে লাভ আছে আল্লাহ জানে হুজুরে কত সুন্দর করে আল্লাহ বানাইছে মাঝে মাঝে ছায়া থাকলাম আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের না জানি কত সুন্দর করে বানাইছে আমার অবস্থা আমার অনুযায়ী আল্লাহ দিয়েছেন হুজুরের অবস্থা হুজুরের অনুযায়ী দিয়েছেন সর্বহালতে আল্লাহর শুকর আদায় করা এটাই আল্লাহ বান্দার কাছে চান ইমানদারের কাজ এটা কয় নাম্বার নম্বর বললে তুই তো না 1 নম্বরে আল্লাহর নাম শুনলেই আল্লাহর ভয় ভিতরে আসা চাই আল্লাহর নামটা শুনলে আল্লাহর ভয় ভিতরে আসার দরকার আছে না নাই যেমন ধরেন একজন বুজুর্গ রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন ওনার হাতে তেমন কিছু নাই ওনার কাছে টাকা পয়সা তেমন নাই বুজুর্গকে আল্লাহর পয়গম্বরের সাহাবী এবং মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ওলি আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসলমানদের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে জিন্দা আছেন আল্লাহর পয়গম্বর তখন আছেন দুনিয়ার জমিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার করছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী হে শরীরটা তেমন একটা ভালো না পারলে একটু ফল খাওয়ান উনি বাজারে গেলেন একটা ডালিম কিনছেন ডালিম কয়টা একটা ডালিমেই কিনছেন এই ডালিম নিয়ে তিনি আসতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করাইলেন ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা সত্যিকারের ইমানদার আমার নাম শুনলে আর কিছু মনে থাকে না সব ভুলে যায় আমার নামের সম্মান আমার নামের ইজ্জত তাদের দিলের ভিতরে এত বেশি আমার নামের চাইতে ইজ্জত আর কেউ বেশি দিতে পারে না ফেরেশতারা পরীক্ষা করার জন্য সামনে দাঁড়ায় গেলেন ভিক্ষুকের বেশে আল্লাহর একজন ফেরেশতা সামনে দাঁড়াইছে ও আলী 3 দিন যাবত খানা নাই আল্লাহর হস্তে থাকলে কিছু দাও আমি আল্লাহর হস্তে চাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আল্লাহর হস্তে নামটা শুনলেন আর সহ্য করতে পারেন নাই ওই আপেলটা বাহির করে অর্ধেকটা ভাগ করে ফকিরকে দিয়া দিলেন আর অর্ধেকটা রাখলেন সুবহানাল্লাহ আমরা টেন যদি চাইতো যে কিতাব কইলাম ওই একটা আপেলে আমার সম্বল এই টাইমে ভিক্ষুকে ভিক্ষা চাইলে আমরা তো ভালো দৌড়ান দিলাম আর আপেল যদি চাইতো কইলাম তোর সক্য দোষ বেড়া সত্যি ঠিক কর একটা আপেলই আছে এটি চাই একটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করেন নাই অর্ধেকটা ভেঙে আল্লাহর হস্তে দিয়া দিলেন আর অর্ধেকটা রাখছেন ফকিরও অর্ধেক খায়া কয় আল্লাহর হস্তে বাকিটাও দাও আল্লাহর হস্তে যখন চাইছেন বাকিটাও দিয়া দিলেন আল্লাহর হস্তে মানে কি যে আল্লাহর জন্য চাইছি এই মালামাল দিছেন কে এইখানে আমরা যারা আছি সবাই তো সম্পদের মালিক সমান নয় কেউ বেশি কেউ কম সবকিছু দিছেন কে আজকে বর্তমানে কেউ 1 লাখ টাকার মালিক কেউ 10 লাখ টাকার মালিক কিন্তু এমন একটা সময় ছিল আমাদের 2টা টাকার জন্য বাবার পিছনে কত কান্নাকাটি করলাম কত ঘুরলাম দুলাভাইয়ের পিছনে ফার্স্ট ইয়ার লাগিন কত ঘোরা করছি এমন দিন গেছে না গেছে না আল্লাহ এখন কি পরিমাণ দিছেন সবকিছু দিছেন তো আল্লাহ আল্লাহর হস্তে চাইলে কাউরে ফেরত দিতে নাই হযরত আলী দিয়া দিলেন একটা আপেল ছিল একটাই দিয়া দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপেল আঙ্গুর এই ডালিমটা দিয়া যখন বাসায় গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকায় আছেন কি আনছেন কি আনছেন রে ফাতেমা ডালিম একখান আনছিলাম আল্লাহর হস্তে চাইছে ফকিরকে আমি আল্লাহর হস্তে দিয়া দিছি তুমি কি গুসা হইছো নাকি
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী হে, যদি খাইতাম যেই পরিমাণ খুশি হইতাম, দান করার কারণে এর চেয়ে ডাবল খুশি হয়ে গেছি। কারণ উনি তো সলিমউদ্দিন মেয়ে না, বিশ্ব নবীর মেয়ে। খুশি হয়ে গেছেন। রাতের বেলায় স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছেন। গভীর রজনী, দরজায় কটকট আওয়াজ শোনা যায়। কে বাহিরে? আমি সালমান। কেন আসছেন? রাসূলের দরবার থেকে আসছি, আল্লাহর নবী আমাকে পাঠাইছেন। দরজা খুলে দিলেন, একটা পুটলা বাহির করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে, আপনার কাছে এই হাদিয়া পাঠাইছেন। জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে এই হাদিয়া পাঠাইছেন। নবীজি আমাকে দিয়ে পাঠাইছেন আপনার কাছে। উনি পুটলাটা খুলে দেখেন ডালিমে ভর্তি। আল্লাহর পক্ষ থেকে আলীর জন্য ডালিম পাঠানো হয়েছে। উনি গোনা শুরু করছেন, 1 2 3 4 5 6 7 8 9। তিনি বলেন, রে সালমান, আমি একজন ইমানদার। সত্যি কোরআনের কোন বিধানের উপরে আমার দুর্বলতম বিশ্বাস নয়, সঠিক বিশ্বাস। হাদিসের পুরোপুরি পরিপূর্ণ বিশ্বাস। আল্লাহ বলেছেন, নেক কাজ আল্লাহর রাস্তায় একটা করলে আল্লাহ 10টা দেন। আমার আল্লাহ তো গরিব নন, আমার আল্লাহ কৃপণও নন। তাহলে আমি একটা ডালিম দিছি, আল্লাহ দিলে তো আমার 10টা দেওয়ার কথা, এখানে 9টা কেন? সুতরাং আমার মনে হয় এই পুটলা আমার না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী, তুমি ইমানদার জানি, কিন্তু শক্ত, এত শক্ত ইমানদার এটা বুঝলাম না। আজকে আমি টের পাইলাম, আল্লাহ যে তোমাকে 10টা দিয়েছেন এটাই সঠিক। এই নাও, এই হুটলা হইল 9টা, আমার ওয়াহেডও আছে একটা। আমি রাখতে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে আল্লাহর ভয় ভিতরে, আল্লাহর মহব্বতের বয়াস আচাই। আল্লাহর নাম শুনলে এই মানুষটা কোনোদিন গুনার কাজের দিকে যেতে পারবে না। মুমিনের 1 নাম্বার গুণ, সত্যিকারের মুমিনের 1 নাম্বার গুণ আল্লাহর নামের ভয় ভিতরে থাকবে। 2 নাম্বার গুণ, আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত শুনলে ঈমানের পাওয়ার বাড়তেই থাকবে। কোরআনের পাওয়ার শুধু কোরআনের আলোর কারণে, কোরআনের আওয়াজের কারণে ঈমানের পাওয়ার শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। 3 নাম্বার, সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করবে। কয়টা গুণ গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের ইমানদারের গুণ বর্ণনা করেছে, যারা খুব সহজ হিসাবে হাসরের মাঠ পাড়ি দিবে। খুব সহজ হিসাবে আল্লাহ কোনো না কোনো উসিলায় তাদেরকে পার করে দিবেন। 3টা গুণ গেল। 4 নাম্বার গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরে নামাজ কায়েম করবে। কি কায়েম? নামাজ কায়েম করবে। আমরা দেশে একদল ফকির টাইপের আছে যারা বৈরালি চর্চা করে, কয় আল্লাহ নামাজ পড়ার কথা কইছে না, নামাজ কায়েম করার কথা কইছে, এই জন্য নামাজ পড়ে না। এই জন্য একটু কথা একটা বলছিলাম প্রথমে, যারা বলে নামাজ লাগে না এরা ঈমানই নেই। কথা বুঝে আসতেছে? নামাজ পড়ে না এক জিনিস, আর মানে না আরেক জিনিস। পড়ে না এক ব্যাপার, আর নামাজ মানে না এটাই আরেক ব্যাপার। যদি কেউ কয় নামাজ লাগে না, এর ঈমানই নেই, কাফের। কোনো সন্দেহ আছে? নামাজ কায়েম করার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, নামাজ কায়েমের অর্থ হলো 1 নাম্বার, নিজের মধ্যে নামাজ কায়েম করা, নিজের অধীনস্থদের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করা। আপনার অধীনে যারা আছে, দুনিয়ার চাহিদা পূরণের জন্য যেইভাবে তাগিদ দিবেন, এইভাবে নামাজের জন্য তাগিদ দিতে হবে। ছেলেকে বললেন যে তুমি আল জুড়ো আর আমি নামাজও যাই, এটা না, তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ো। পরিবারের মধ্যে নামাজ কায়েম করতে হবে। সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুমিনের 1 নাম্বার গুণ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি, সাহস ইমানি শক্তিতে নাই। বিয়া শাদীর মধ্যে দেখবেন, বিয়া শাদী যখন শুরু হয় তখন কি জাতের দুমদাম শুরু হয়ে যায়। মুসলমানের বিয়া
হিন্দুদের বিয়ে শাদীর চাইতে আরো বেপরুয়া চলাফেরা। আর একটু জোরে কন। এমন পরিবেশ শুরু হয়, আলেম উলামারা ওইখানে যাওয়ার কোনো সুযোগ সুবিধা থাকে না, লজ্জাই লাগে অংশগ্রহণ করা। অথচ বিয়ে শাদী একটা ইবাদত, এই ইবাদতটাকে নষ্ট করতেছে। হাজী সাহেবের বাড়ি এর ভোট আরাম বসে, হাজী সাহেবরা যদি কোনো আলেমে জিগায় যে আপনার বাড়ি তা আপনি থাকতে হয় কেমন আবুদুদ্দ করতেছে, এটা কথা শুনে গাই আবুদুদ্দের দুধ দিয়েছে। হাজী সাহেব যদি সত্যিকারের ইমানদার হতেন তাহলে উনি দারাজ কণ্ঠে বলতেন, আমার বাড়িতে আমার ছাদের নিচে এইরকম কাজ হতে পারে না। উনি শক্ত হাতে ভূমিকা নিলে, শক্ত জবানে ভূমিকা নিলে হয়তো প্রাথমিক অবস্থায় নাতিনাত করে কিছু থুঙ্গাই নয়, বুঝিয়ে না তখন কেন তখন ভালো হর্ষটে ঋণ ভালা কইলটি, কিন্তু চোখের আড়ালে 2 মাস 4 মাস 6 মাস পরে হইল প্রশংসা করতে বাধ্য যে নানা যতদিন আছে, দাদা যতদিন আছে, অন্যায় কাজ এই বাড়িতে হতে পারবে না। আর যদি আপনি একটু তেলতেলা ভাবে অনুমতি দেলাই কইলা, আমি যাই মসজিদ গেছে মসজিদ কইলা, তারা কিন্তু 2-4 জন নাতিনাত করে একখানা যে সময় হইব, তারাই কইব দেখছি হাজি কোন তালে রাজি টেহা করতে মারি লজ ঘুরে আসতে গেল জানে, এরাই কইব এক সময়। এখন ঠিক নেবে, ঠিক জেনে রাখবে। সত্যিকারের ইমানদারের দাম আছে না নাই? নামাজ কায়েম করা সত্যিকারের ইমানদারের 4 নাম্বার গুণ। সে শুধু একা নামাজ পড়বে না, পরিবারের সদস্যদেরকেও নামাজ পড়াবে। যিনি ওয়ার্ড মেম্বার উনি হলেন দায়িত্বশীল, পুরো ওয়ার্ডের যারই পায় নামাজের তাগিদ দিবে, নামাজ পড়ানোর চেষ্টা করবে। ইউনিয়নের চেয়ারম্যান নামাজ পড়ানোর তাগিদ দিবে। আমরা তো এমন যদি চেয়ারম্যান বানাই, নামাজের তো কইব কি তাই এমন চেয়ারম্যান বানাই, ইলেকশনের আগে আগে হুস্টার দি সাফানের আগে আগে ঘুরিয়ালা নামাজ কতদিন পরে, এক তো নামাজ 3 বারও পড়ে। আমার দেখা 2 বার পর্যন্ত আছে। 4টার সময় হইলো আসরের আজান, তো 4টায় নামাজ এক মসজিদ, আর একখানো ফোনে 4টায় আজান 4টায় নামাজ, 15 মিনিট বেশ কম না। এই ফারার ঢুকছে মসজিদে গেলে মুসল্লিরা পাওয়া যাইব। এক মসজিদে গিয়ে নামাজও সামিল হয়েছে, মুসল্লিদের সাথে দেখা হয়েছে। আর এক মসজিদে গিয়ে দেখে নামাজের ওয়াক্ত মাত্র শুরু হইতেছে, হেরা শুরু হতেছে। ওহন যদি কয় যে হরিয়া আসছি, বিশ্বাস করে না হরে খেলা যায়। আর যদি হন হিরিয়ে হরি, আমি আরেকবার হরিয়া আসছি, দুটো হরিয়া লাগে, 2 বার হরিয়াছে। কথা বুঝে এমন দুইটা চেয়ারম্যান বানাই আমরা। এক বুড়া বেড়া একটা কিতাব কইতাম, আমরা এলাকার চেয়ারম্যান 3টে লেফটিন খাইছে, এক চেয়ারম্যানের 3 বাথরুম খাইয়া চাই। আমি বললাম এটা কেমনে 3টে বাথরুম কেমনে খাইলো, এটা তো বুঝাইলো না। বাজারও বাজেট দিছি সরকারে লেট্রিন বানানোর জন্য পাবলিক টয়লেট, এটা আর বানাইছে না, খাইয়াছে। ও আচ্ছা আচ্ছা এইটা আমি বুঝি হাসায় বাথরুম নেই খাইয়াছে। সব এমন না, সবাই কি এমন? আল্লাহ পাক এমন মানুষও রাখছেন যে আল্লাহ তাআলা ভালো মানুষও প্রতিনিধি বানাচ্ছেন। তবে আমার বিশ্বাস, একটা বিশ্বাস আপনাদের সামনে আমি বলি, বর্তমান সময়ে 60 মাহফিল যুব সমাজের উদ্যোগে হচ্ছে। এর দ্বারা একটা প্রমাণ পাওয়া যায়, একটা ইঙ্গিত পাওয়া যায়, এই যুবকরা কোরআনের তাফসীর মাহফিল করায়। যারা কোরআনের তাফসীর মাহফিল করায়, ওরা যেই দিন সমাজ চালাবে, ওরা যেই দিন রাষ্ট্র চালাবে, ওই দিন আশা করা যায় ইসলামের কাজ ওদের দ্বারাই আল্লাহ এই জমিনে করাবে। একটা সংবাদ আপনাদেরকে পৌঁছায় দেই। সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েকদিন আগের একটা ঘটনা, 3-4 দিন আগে আমাদের এই বাংলাদেশের আলোচিত একজন ব্যক্তি, হাদিসের উপরে খুব মাহের, হযরতুল আল্লাম হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনার আলোচনার মাহফিলে একজন জেনারেল শিক্ষিত মানুষ, উনি পরবর্তীতে মাইক নিয়ে প্রতিবাদ জানাইছে, উনি নাকি মিথ্যা বলছে, এক আউলা জাউলা লাগাইছে। উনার বুঝে আসে নাই কথাগুলো। আমার কথা হলো, ইসলামের সকল বিধিবিধান আপনার বুঝে নাও আসতে পারে,
বিধান মানতে বাধ্য। যদি না মানেন আপনি মুসলমান থাকবেন না। আর যদি আপনি মনে করেন যে আমি মুসলমান নয়, আপনাকে নিয়ে আমার কোনো কথা নাই। আপনি যদি মুসলমান না হন, এইরকম ইসলামিক স্টেজে এসে নাক গলাতে চাইবেন না। আর যদি সকল বিধান মানতে বাধ্য, যদি বুঝে আসে না, এটা আপনার অযোগ্যতা। আপনার বুঝা দরকার, চেষ্টা করা দরকার, তাহলে বুঝে আসবে। আপনার চাইতে বড় বড় মাথাওয়ালা, আপনার চাইতে বড় বড় জ্ঞানী গুণী কোরআনের সামনে, হাদিসের সামনে নিজেকে ঝুঁকায় দিতে বাধ্য হয়েছে। আপনি কি গবেষণা করবেন? আপনি কি বুঝবেন? মাথার ঘুরার দিন তারা নাই কিছু। আপনার বুঝার কি বুঝ আছে? মেনে নেন, মুসলমান যদি হয়ে থাকেন, মুসলমান মানে কি আত্মসমর্পণকারী। বুঝি না বুঝি, ইসলামের সকল বিধান আমার বুঝে আসুক আর না আসুক, মেনে নিলাম, মাথা পেতে নিলাম, এর নাম মুসলমান। যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, এই জাতের কর্মকাণ্ড যদি কোন এলাকায় এক দুইজন থাকে, কোরআনের তাফসিরে হক কথা বলার স্বাধীনতা যদি আলেম ওলামারা না পায়, হক কথা শুনবেন কোথায়? কোরআনের মাহফিলে যদি কোরআন হাদিসের হক কথা বলার স্বাধীনতাকে স্তব্ধ করা হয়, তাহলে মাহফিলে গেলে এই নিয়ত করে যাবেন, যারা স্তব্ধ করতে চায় এদেরকেও শায়েস্তা করতে হবে। মুসলমান ভাইরা আমার, মনের ঢুকেই কথাগুলো বলতে হয়। তারাও মুসলমান, তারাও আমার মুসলমান ভাই। আশ্চর্য লাগে, উলামায়ে কেরামকে যদি কথা বলতে বাধা দেওয়া হয়, হক কথা শুনবেন কার কাছ থেকে? নিজের উপরে পড়লেই নিজেকে শায়েস্তা করবেন যে এই রোগ আমার মধ্যে আছে, রোগটা ঠিক করা দরকার। ডাক্তার রোগ ধরে দিলে তাই বলে ডাক্তারকে মারতে পারবেন নাকি? আত্মার রোগ আর শরীরের রোগ দুই ধরনের। আত্মার রোগগুলো ধরবে আত্মার ডাক্তারেরা, শরীরের রোগ ধরবে শরীরের ডাক্তারেরা। শরীরের ডাক্তাররা শরীরের রোগ ধরলে মেনে নিতে পারো, আর আত্মার ডাক্তারেরা আত্মার রোগ ধরলে তোমার বড় খারাপ লাগে। এটাই তো পার্থক্যটা। আত্মার রোগ উলামায়ে কেরাম ধরবে, তোমাকে শায়েস্তা করবে। শরীরের রোগে মানুষ বেশি কবরে যায়, আত্মার রোগে মানুষ জাহান্নামে যায়। শরীরের রোগের চাইতে আত্মার রোগ মারাত্মক। আত্মার রোগটা যারা ধরে দেয় তাদেরকে শত্রু মনে করবা না, বুকে জড়ায় নাও, এরা তোমাদের বন্ধু, জাতির বন্ধু। মুসলমান ভাইরা, নামে মুমিন আর গুণে মুমিনে বেশ কম আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের গুণী মুমিন যারা হবে, যাদেরকে আল্লাহ সহজে হাসরের মাঠ পার করে জান্নাত দিবেন, জাহান্নামের আগুনে না জ্বলায়া যাদেরকে জান্নাত দিবেন, এই গুণী মানুষগুলোকে আপনাদের সামনে এই গুণীর মানুষগুলোকে চিনাতে চাই। এক নাম্বার গুণ, আল্লাহর নামটা শুনলেই যাদের দিলের ভিতরে প্রকম্পিত হবে আল্লাহর ভয়ে। দুই নাম্বার, আল্লাহর কালাম শুনলেই যাদের ঈমান বাড়ে। ঈমান বাড়ার অর্থ হলো যাদের কাছে ভালো লাগে, ওয়াজ তাফসীর ভালো লাগে, আলেম উলামা ভালো লাগে, মসজিদ মাদ্রাসা ভালো লাগে, কোরআন তিলাওয়াত ভালো লাগে, হাদিস শোনা ভালো লাগে। মানে না মানে, পালন করে না পারে, হয়তো কম আছে বেশি আছে, সবার আমল সমান নয়, কিন্তু ঈমানটা রাখছে পাক্কা, খুব ভালো লাগে। তিন নাম্বার, আল্লাহর উপরে ভরসা করছে। আমি পাস করেছি, আল্লাহর উপরে ভরসা করলাম, ফেল করছি, তবু আল্লাহর উপরে খুশি। আমার ছেলে হয়েছে খুশি, মেয়ে হয়েছে খুশি, কোনটাই নাই, তবু আল্লাহর উপরে খুশি। আল্লাহ আমাকে ধনী বানাইছেন, আল্লাহর প্রতি খুশি। আল্লাহ আমাকে গরিব বানাইছেন, তবু আল্লাহর উপরে খুশি। এই যে মনের অবস্থাটা, ইমানদারের 3 নাম্বার গুণ। সত্যিকারের ইমানদারের 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে। নামাজ কয় ওয়াক্ত? ইখতিলাফ আছে নাকি? ওয়াক্ত লইয়া কোনো সন্দেহ আছে নাকি? নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ
নামাজের কিন্তু বডি আছে, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করো, নামাজকে দাঁড় করাও, নামাজ প্রতিষ্ঠিত করো। আমাদের যেমন বডি আছে নামাজেরও বডি আছে, আমাদের যেমন অঙ্গ প্রত্যঙ্গ আছে নামাজেরও অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমাদের বডিতে এমন অঙ্গ আছে যে অঙ্গ না থাকলেও মানুষটা থাকে ঠিকই। হাত ছাড়া মানুষ আছে না নাই? চোখ ছাড়া মানুষ আছে না নাই? মাথা ছাড়া কোনো মানুষ আসেনি? ঠিক তেমনি ভাবে নামাজের ভিতরেও ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলো আছে। নামাজের ভিতরে যদি সুন্নত ছুটে যায় নামাজ নামাজে থাকে কিন্তু অঙ্গহানি। নামাজের ভিতরে যদি একাধিক সুন্নত ছুটিয়া যায় নামাজ নষ্ট হবে না, নামাজ থাকবে কিন্তু অঙ্গহানি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েমের কথা যেটা বললেন, নামাজকে সময় মতো আদায় করো, নামাজকে নামাজ বানায় আদায় করো। যেমন অনেক মানুষ নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজ হয় না। অনেকেই নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, গড়ি দেখে কয়টা বাজে আছে না নাই? গড়ি দেখে কয়টা বাজে? নামাজে দাঁড়াইছে, রুকু দেওয়ার পরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় যদি আবার সিজদা চলে যায় নামাজ হইব? অনেক মানুষ এমন আছে দেখবেন সোজা হয়ে না দাঁড়ায় গেছে রুকু থেকে সিজদা। এই যে সোজা হয়ে দাঁড়ায় নাই নামাজ কিন্তু তার হয় নাই। আল্লাহ যে বুঝাইলেন নামাজ কায়েম করো, নামাজের হক আদায় করিয়া নামাজ পড়ো। নামাজের হক আদায় করিয়া কি করতো? নামাজ পড়ো। নামাজের রুকুকে রুকু বানাও, সিজদাকে সিজদা বানাও, নামাজকে নামাজ মনে করিয়া পড়ো। একটা মানুষ যদি নিয়ত করে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, ওই মানুষটা কোনোদিন অন্যদিকে তাকাইতে পারে না। যেই মানুষটা নিয়ত করে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, ওই মানুষ কাপড় চোপড় নিয়ে চিন্তা করতে পারে না, অন্য কোনো ধ্যান ধারণা রাখতে পারে না। আল্লাহর সামনে দাঁড়াইছি এই চিন্তায় নামাজ আদায় করা, ওয়াক্ত মতো নামাজ পড়া। তিনটা গেল, 4 নাম্বার গেল। 5 নাম্বারে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যাকে যেই পরিমাণ মাল দিছে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দান করা। এইখানে একটা কথা আপনাদের সামনে বলা লাগে, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন ওই যে আল্লাহর দেওয়া মাল আছে, আমরা অনেক সময় দান তুলি, এই দান তোলাটা যেমন আল্লাহর দেওয়া মাল। আল্লাহর দেওয়া মাল থেকে যে আল্লাহর রাস্তায় দিবেন, যেই মালটা উপার্জন করতে গিয়ে আপনার কষ্ট হয়েছে, যেমন ধরেন ধান ক্ষেতের মধ্যে কামলা খরচ লাগে, বাস লাগে, সার লাগে, সেচ লাগে, এমন ধরনের সম্পদ আপনি খরচ করিয়া এরপরে দান কামাইলেন, এটা কি পরিমাণ আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে? 40 মনে 1 মন, 40 মনে 1 মন। কথা বুঝে আসছে? যে সমস্ত সম্পত্তিতে আপনার সেচ লাগে, সার লাগে, এই জাতীয় সম্পদ থেকে 40 মনে 1 মন আল্লাহর রাস্তায় দিবেন। আর যেটা আল্লাহর দেওয়া দয়া, শুধুমাত্র আল্লাহর দয়ায় হইছে, আপনার কোনো কিছু নাই, এটা 10 ভাগের 1 ভাগ। কথা বুঝে আসতেছে? আপনার অসুবিধা হইতেছে কি? যে জমিনের মধ্যে আমরা তো বর্তমান জমিনের মধ্যে বেশিরভাগই কামলা লাগে, সার লাগে, মাটি লাগে, এগুলো 40 ভাগের 1 ভাগ। 40,000 টাকার শাক বেচলেন, 40,000 টাকার সিম বেচলেন, 40,000 টাকার তরমুজ বেচলেন, 1000 মসজিদ মাদ্রাসা গরিব বিধবা এতিম মিসকিনদের মধ্যে দেয়া দিবেন। 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেন। কারণটা কি জানেননি? সার দিলেন, কিনছেন না কিনছেন না? জমিনে যে পানি দিলেন, পানির ফিস দেওয়ান লাগছে না লাগছে না? সবকিছুতেই ফিস দিলা। আল্লাহ বলেন আমারে কি দিলা? সূর্যের আলো যে আমি দিলাম, আমারে কি দিলা? বৃষ্টির পানি যে আমি দিলাম, আমারে কি দিলা? এই জন্য 40 ভাগের 1 ভাগ আল্লাহরে দাও। 10 ভাগের 1 ভাগ কোনটা? যেটা শুধু তোমার কিচ্ছু নাই, সবকিছুই আল্লাহ। বিশাল বড় জঙ্গল, এই জঙ্গলের মধ্যে এমন একটা গাছ উঠছে যেটার খুঁটিও আপনি কুফেন নাই। বৃষ্টির পানি আর সূর্যের আলোর সাহায্যে এই গাছটা বিশাল বড় গাছ হইল।
10,000 টাকা বেচলেন, আপনার কোনো কষ্ট নাই, পুরাটাই আল্লাহর দয়া, 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া মাল থেকে আল্লাহ রাস্তায় দাও, এইরকম মন মানসিকতা চাই। গুণ কয়টা কইলাম? 5টা। এই 5টা গুণওয়ালা মানুষের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো সত্যিকারের ঈমানদার আল্লাহর নজরে। আমরার নজরে না, আল্লাহর নজরে। আমরার নজরে তো আমার চাইতে ঈমানদার এই জমিনে কেউ নাই। আমি মনে করি আমার ঈমান সবচেয়ে শক্ত, নামাজ না হলে কি তুইছে? আমার ঈমান সবচেয়ে শক্ত, সুদ গেলে কি তুইছে? আমার সুদ দেও লাগে না। দেখছি আমার সাথের ঘরে যে নামাজ পড়ে রুগে ছাড়ে না, ঈমানটা ঠিক নেই। কয়নি না? কয় না? যারা সুদে ঘুষে বেনামাজি সবকিছু মিলাই আছে, বলা মুসিবতের দ্বারা যায় না। কারণটা কইতাম নি, বেশি রাই তুই একটা চাই আপনারা আমার বাইল বলতে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে গুণগুলোর প্রতি বর্ণনা করছে, দেখেন সত্যিকারের ঈমানদার কারা আর সাফাবাজি ঈমানদার কারা। দেখেন বালা মুসিবত বালা মানুষের উপরে বেশি, এই বইটাই স্বাভাবিক। আপনি মন্দ পথে চলবেন, আপনার উপরে মুসিবত নাই। ভালো পথে চলা শুরু করছেন, একটু মুসিবত আল্লাহ সাফাইব। কারণটা কি কইতাম নেই? আগে ময় মুরব্বীরা আমলে দেখতাম যে সুসা দিয়া মাটির জিনিসপত্র রাখত টেনে, মাটির ফাতিল। এই মাটির ফাতিল দিয়ে মহিলারা হাতে নিয়ে আগে এভাবে থাপা দিত। তাফাতে দেখতো গড় উঠার যোগ্যতা আছে কিনা। শব্দটা শুনতো, গড় উঠার যোগ্যতা যদি থাকে তাহলে তারে গড় নিয়ে তুলতো, তাফাটাইলেও তারে গড় কিন্তু তুলতো। আল্লাহওয়ালা কোন মানুষ যখন বদ ফত বাদ দিয়া হক পথে চলা শুরু করে, মুমিন ভাইরা জেনে রাখবেন নিরাশ হবেন না। মাঝে মাঝে মুসিবত আসবে, লস হবে, ব্যবসায় মালে ক্ষতি হবে, সন্তানের নুকসান হবে, এজন্য নিরাশ হবেন না। আল্লাহ আপনাকে পরীক্ষা করে দেখেন ওলির কাতারে উঠতে পারবেন কিনা, আল্লাহ পরীক্ষা করে। আল্লাহর ওলি বানাইবার আগে কিছু পরীক্ষা আছে। বলা মুসিবত এরার দ্বারা যায় না, যারা সুদকুর ঘুষকুর বেনামাজি বলা মুসিবত যায় না। ফসা বাতাসের সাথে আলাপ করে, ও কিরে এই ফসা আমার উপরে বর করিয়া কাডলও লাগলে কাডল হচ্ছে যায়, আমার উপরে বর করিয়া গিয়া তুই যদি তরমুজ লাগস তরমুজ হচ্ছে যায়, যে কোনো জিনিসও লাগস হচ্ছে শেষ হয়ে যায়। তুই ফেরাউন রে ফসাই তারলে না? এই ফেরাউনের সাথে গিয়া তুই মিষ্টিয়া এরে ফসাইলে না? ফসায় কয় আমি ডরাই এর দ্বারা বেশি না, কারণ হে আমার থেকে আরো বড় ফসা, হে আমার চেয়ে ফসা, আমি কোথা ফসাই। মুসিবত সুদকুরের কাছে আসে না, ঘুষখুরের কাছে আসে না, কারণ সুদকুর ঘুষখুর বেনামাজি মুসিবতের থেকে বড় মুসিবত। কথা বুঝে আসতেছে? একজন সুদকুর যে সুদ খায়, আজকে এই সুদটা এত মারাত্মক আকার ধারণ করেছে সমাজে। এই সুদটা, সুদের গুণাটা ভাই, আগে এমন একটা জামানা ছিল সুদকুরকে নিকৃষ্ট চোখে দেখতো মানুষ, এখন সুদকুরের ইজ্জত বেড়ে গেছে। আফসোস আফসোস লাগে, অনেক সুদকুরকে মসজিদ কমিটি সদস্য বানায় নাই, অনেক সুদকুরকে মসজিদের সভাপতি পর্যন্ত বানায় হয়েছে। আশ্চর্য লাগে, খুব আচানক কথা। সুদকুরের 100 টাকা মসজিদে দিল, মসমসা টাকাটা, আর একজন ফকির ভিক্ষা করিয়া না 5 টাকা দিল। আল্লাহর নজরে ভিক্ষুকের টাকাটার দাম বেশি। যদিও ইসলামে ভিক্ষা করা সর্বনিম্ন মানের কাজ, ভিক্ষা করা হালাল তরিকার ইনকামের সবচেয়ে নিম্নমানের কাজ হইল ভিক্ষা করা, তবু হালালের লাইন আছে। আর হারামের লাইনে যত ইনকাম উপরের লেভেলও আছে। সুদের স্তর বর্ণনা করেছেন, এর মধ্যে অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন। সুদের সর্বনিম্ন স্তর, এই হাদিস আমি আগে দেখছিলাম না, যেদিন দেখছি
আমার শরীরের লোম দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল বলেন আপন মায়ের সাথে জিনা করার চেয়ে নিকৃষ্ট। একটা সুদখোর, কি দরকার তোমার এই বাড়ি গাড়ি করার জন্য? একটা মানুষ শুধু বিবি বাচ্চা নিয়ে খানা খাওয়ার জন্য আমার বিশ্বাস সুদ খাওয়া লাগে না। বিবি বাচ্চা নিয়ে যদি খানা খাওয়ার জন্য, ভরণ পোষণের জন্য সুদ খাওয়া লাগে না। আলিশান করার জন্য, টিনের ঘর ফাঁকা করার জন্য, কাপড় ইস্ত্রি করিয়া বাবুগিরি করার জন্যই মানুষ সুদ খায়। তুমি আপন মায়ের সাথে জিনা করার চেয়ে নিকৃষ্ট কাজ করতেছ, এটা আল্লাহর রাসূল বলছেন। বলেন নাউযুবিল্লাহ। বলা মুসিবত এদের চাইতে আরো এরারে ডরায়, মুসিবত এরারে ডরায়। সত্যিকারের মুমিনের কয়টা গুণ বলছি? 5টা গুণ। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আর হইল সত্যিকারের ঈমানদার। এদের জন্য আল্লাহ খুশি হইয়া পুরস্কার ঘোষণা করেছেন 3টা। কয়টা? এই 3টা পুরস্কার বর্ণনা করার আগে এখানে আমাদের একটা প্রশ্ন আছে। গুণ হইল কয়টা? পুরস্কার দিলেন কয়টা? 3টা। গুণের চাইতে পুরস্কার বেশি না কম? আল্লাহ পাক বান্দাকে কখনো ঠকান না। আল্লাহ তো বান্দাকে কখনো ঠকান না। তাহলে গুণ হইল 5টা, পুরস্কার 3টা কেন? প্রশ্ন জাগে না জাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণ বর্ণনা করেছেন, আগে গুণগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করি শর্টকাটে। 1 নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলেই অন্তরে ভয় লাগবে। এই ভয় লাগাটা শরীরের কোন অংশের সাথে সম্পর্ক? আমার ঘুমাই গেছে গিয়া। অন্তরের সাথে ভয় লাগাটা শরীরের কোন অংশের সাথে সম্পর্ক? মনের সাথে। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় গুণ বর্ণনা করেছেন ঈমানদারের। 2 নাম্বার গুণ, কুরআন শুনলে ঈমান বাড়ে। ঈমান বাড়া কমা ভালো লাগার সাথে সম্পর্ক। ভালো লাগা মন্দ লাগা এইটাও বডির কোন অংশের সাথে সম্পর্ক? মনের সাথে সম্পর্ক। 2টা পাইলাম মনের সাথে। 3 নাম্বার, আল্লাহর উপরে ভরসা করিয়া জীবন যাপন করা। সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহর উপরে ভরসাও আমরা কিসের দ্বারায় করি? মনের দ্বারায়, দিলের দ্বারায় করি। তাহলে 3টা গুণের সম্পর্ক একটার সাথে। কথা বুঝে আসতেছে? 3টা গুণের সম্পর্ক একটা জায়গার সাথে, জায়গাটার নাম মন। তাহলে 3টা গুণের সম্পর্ক পাইলাম একটার সাথে। 4 নাম্বার গুণ, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য বডি লাগে না লাগে না? 5 নাম্বার গুণ পাইলাম আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় দেওয়া, এটা পাইলাম মালের সাথে। তাহলে মনের সাথে সম্পর্ক 3টা মিলিয়া একটা। বডির সাথে সম্পর্ক একটা গুণ, নামাজ পড়া, বডি দিয়ে নামাজ পড়া লাগে। 5 নাম্বার, এটাই হলো 3 নাম্বার। কথা বুঝে আসতেছে? বুঝাইতে পারছি আপনারা? 5 নাম্বার গুণ মালের সাথে সম্পর্ক। আল্লাহ 3টা পুরস্কার যে দিলেন, এবার বুঝেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে তার মর্যাদা বাড়ায় দেওয়া হবে। আল্লাহর দেওয়া মর্যাদা আর মানুষের কামানো মর্যাদা বেশ কম আছে না নাই? আল্লাহর দেওয়া মর্যাদাটা কি পরিমাণ লক্ষ্য করেন? আল্লাহর দেওয়া মর্যাদা যারা পায়, মরিয়া গেলেও সম্মান কমে না। সামনে থাকলেও সম্মান, সামনে না থাকলেও সম্মান। দুনিয়াতে থাকলেও সম্মান, দুনিয়াতে বিদায় হইলেও সম্মান। নিজের অর্জন, নিজে কামানি সম্মান আর আল্লাহর দেওয়া সম্মানে বেশ কম আছে না নাই? যারা নিজের কামানো সম্মান দেখবেন, পুলিশে দেখলেই সেলুট দেয়। সেলুট দেওয়ার পরে আবার ফাউদের মাটির মধ্যে ভেদা দেয়, দেখছে? এটার অর্থ হইল ক্ষমতা আছে যতদিন উপরের ডাক, ক্ষমতা নাই নিচের ডাক। এটা বুঝলা কেমনে? হুজুর আপনি কেমনে বুঝলেন? যে বুঝি আলামতে, বুঝি আলামতে। ক্ষমতার যতদিন আছে সালাম দেয়, যে ক্ষমতার নাই দৌড়াইয়া যান বাহিরে লাগে। হুজুরে কোন মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর দেওয়া সম্মান আর নিজের অর্জন করা সম্মানের মধ্যে বেশ কম আছে না নাই?
আল্লাহ বলেন বান্দারে তোমার মনটারে যখন এমন তিনটা গুণে গুণান্বিত করে ফেলবা, তোমার মনটারে যখন এক নাম্বার আমার ভয়ে তোমার মনের ভিতরে আমার ভয় রাখবা, তোমার মনের ভিতরে কোরআনের মহব্বত রাখবা, তোমার মনের ভিতরে আমার উপরে তাওয়াক্কুল রাখবা, এই তিনটা বস্তু যখন তোমার মনে থাকবো, আমি আল্লাহ এমন একটা মর্যাদা দিলাম তোমার মন খুশি হইয়া যাইব। মর্যাদা আল্লাহর পক্ষ থেকে 2 নাম্বার পুরস্কার, ওয়াহুম মাগফিরাতুন। আল্লাহ বলেন ওদের জন্য 2 নাম্বার পুরস্কার ক্ষমা। নামাজ হলো দ্বিতীয় লেভেল, কেমনে আসেনি? বডির দ্বারা যেই গুণ অর্জন নামাজ, যেই ব্যক্তি নামাজ কায়েম করতে পারে, আল্লাহ পাক দ্বিতীয় পুরস্কারটা দিয়ে বুঝায় দিলেন, রে বান্দা, একজন মানুষ গুনাহ করে বেশিরভাগই বডির কোনো না কোনো অঙ্গ দিয়া। যখন নামাজ কায়েম করার অভ্যাস তার মধ্যে হইয়া যায়, এই বডির দ্বারা যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেই। 3 নাম্বার পুরস্কার, ওয়ারিজকুন কারীম। যাদের মধ্যে 3 নাম্বার গুণটা থাকবে, মনে আসেনি লাস্টের গুণটা? 1 নাম্বার যেটা, এটা 3 আনছিল, লাস্টের গুণটা হলো আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দান করার গুণ থাকা চাই। 40 ভাগের 1 ভাগ নইলে 10 ভাগের 1 ভাগ, এই গুণটা যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন ওয়ারিজকুন কারীম, এদের জন্য সম্মানী রিজিকের ব্যবস্থা। সম্মানী রিজিক কারে কয়? একটা করে হইলে অনেক সময় লাগবে। এই মানুষটা যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ ইজ্জতের খানা খাওয়াইব, বেইজ্জতের খানা না। যদি কানাডার মতো জায়গায় বাড়ি বানায়, আমেরিকার মতো জায়গায় বাড়ি বানায়, বাংলাদেশের টাকা লুট করিয়া নিয়ে, এটা কি ইজ্জতের না বেইজ্জতের? আরো জোরে খান। ইজ্জতের খানা আর বেইজ্জতের খানার মধ্যে বেশ কম আছে। আল্লাহ পাক বলেন লাস্টের গুণটা যেটা তোমার মধ্যে থাকবে, সত্যিকারের ইমানদার, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সম্মানী রিজিক দেওয়া হবে। সম্মানী রিজিক সন্তানরার পক্ষ থেকে আল্লাহ দেওয়াইতে পারে। তুমি বাবা যতদিন জিন্দা থাকবা, তোমার সন্তানরা, তোমার পুত্রবধূ, তোমার নাতিনশা, তোমার আত্মীয় স্বজন সবাই তোমার সম্মানের কানা নিয়ে হাজির করব। বাজার থেকে একটা ফল প্রথমে আইনা তোমারে খাওয়াইব, তোমার ইজ্জত এবং সম্মান দিবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত এবং সম্মানী হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। সত্যিকারের মুমিন 5টা গুণে গুণান্বিত যদি হইতে পারেন, সহজে, খুব সহজ হিসাবে হাসরের মাঠে পাড়ি দিতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।